আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি শাহানারা। আজকে শুরু করতে যাচ্ছি আমার ইলাস্ট্রেটরের বেসিক টু অ্যাডভান্স সিরিজ টিউটোরিয়ালের ৩২তম টিউটোরিয়ালটি। আর আজকের টিউটোরিয়ালে আমরা দেখব মেনু বারের ব্যবহার। এখানে মেনু বারে অনেকগুলো ফাংশন আছে, আমরা একটা একটা করে দেখব। মেনু বারের প্রথমেই ফাইলে গেলে এখানে নিউ, শর্টকাট কি কন্ট্রোল-N। নিউ মানে আমরা নতুন করে যদি কোনো ডকুমেন্ট নিতে চাই, এটা আমি আমার প্রথম টিউটোরিয়ালে দেখিয়েছি যে এটা সেটিংটা কেমন। এই যে এখানে আমি আমার যে পেজটা নিতে চাচ্ছি তার নাম দিতে পারবো, হাইট ওয়াইট চেঞ্জ করতে পারবো। তারপর এই যে এখান থেকে পিক্সেল, ইঞ্চি এখান থেকে পছন্দ মতো দিতে পারবো, মিলিমিটার। তারপর এই যে এখান থেকে কালার মোড চেঞ্জ করতে পারবো। তারপরে এখান থেকে ক্রিয়েট দিব, নতুন একটা ডকুমেন্ট চলে আসলো। তারপর আছে নিউ ফ্রম টেমপ্লেট। এখানে গেলে ডিফল্ট ভাবেই কিছু টেমপ্লেট দেওয়া আছে, তো চাইলে সেখান থেকে নিয়েও আমরা আমাদের কাজ করতে পারি। যদি এই টি শার্টটা নেই, নতুন একটা ডকুমেন্টে টি শার্টটা আসলো, এখান থেকে আমরা আমাদের ডিজাইনগুলো করতে পারি। ডিলিট করি। তারপর ওপেন মানে যে কোনো পেজকে আমি সেভ করেছি, ওপেনে গেলাম, যে এই যে ডেস্কটপে কিছু আমি সেভ করেছি, সেখান থেকে চাইলে এআই ফাইল বা কোনো ইমেজ আমি চাইলে ওখান থেকে ওপেন করতে পারি। ওপেন রিসেন্ট ফাইল, আমরা রিসেন্টলি যে কাজগুলো আমি করেছি চাইলে সেখান থেকে সেটা ওপেন করে আমি আবার কাজটা করতে পারি। আর ক্লোজ, এটা হচ্ছে যেই ডকুমেন্টে আমরা কাজটা করব সেটাকে যদি আমরা ক্লোজ করতে চাই তাহলে তো এখান থেকে ক্লোজ করতে পারছি, আর এখান থেকে না করলে আমরা ফাইলে যাব, এখান থেকে ক্লোজ করলে ক্লোজ হয়ে গেল। ক্লোজ অল মানে সবগুলা ডকুমেন্ট ক্লোজ করে দেওয়া। সেভ হচ্ছে আমি যেই পেজটাতে আমি কাজ করছি, যেই ডকুমেন্টটাতে আমি কাজ করছি সেটাকে একটা নাম দিয়ে একটা ফাইলে সেভ করা। আপনি ডেস্কটপে সেভ করতে পারেন বা আপনার অন্য কোনো ইয়াতে যেও, যে ডকুমেন্টে বা ইয়েতে যেখানে আপনি সেভ করতে চান সেখানে সেভ হবে। তারপর আছে সেভ অ্যাজ আর সেভ এক না, দুইটা ভিন্ন। সেভ হচ্ছে নতুন একটা ফাইল সেভ করা, আর সেই ফাইলটাকে ওপেন করে বা সেই ফাইলটাই কাজ করে আবার যদি সেটাকে অন্য কোনো নামে সেভ করতে চাই তাহলে সেভ অ্যাজে সেভ করতে হবে। সেভ এ কপি, আমরা যেই ডকুমেন্টটাতে কাজ করছি সেটাকেই বারবার একটু পর পর সেভ দেওয়া, এটাই হচ্ছে সেভ এ কপি, সেটাতেই কপি হয়ে যাবে, কাজ করতে করতে সেটাতে কপি হয়ে যাবে। সেভ এ টেমপ্লেট, আমরা একটা টেমপ্লেট নিয়ে যদি সেটাতে কাজ করি এবং সেখানে সেভ দেই তাহলে এই যে ডিফল্ট আকারে যেই টেমপ্লেটগুলো আছে সেখানে টেমপ্লেটটা সেভ হয়ে যাবে। তারপর প্লেস হচ্ছে আমরা যদি কোনো ইমেজকে নিতে চাই, ডেস্কটপে আছে বা অন্য কোনো ফাইলে আছে, সেখান থেকে আমরা প্লেস করে নিতে পারবো, তবে অবশ্যই আমরা লিঙ্কটাকে উঠিয়ে দিব। তারপর আছে এক্সপোর্টে আমাদের প্রয়োজন হবে এক্সপোর্ট অ্যাজ আর সেভ ফর ওয়েব। এক্সপোর্ট অ্যাজ যদি আমি যাই, এখানে আমি কিছু ডিজাইন আঁকিয়েছি, সেটাকে সেভ করতে গেলে যে কোনো ফরম্যাটে আমি সেভ করতে পারবো, সেটা হচ্ছে জেপিজি, পিএনজি, এসভিজি। আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সেভ করতে পারবো। তারপর হচ্ছে সেভ ফর ওয়েবে যদি যাই, এখান থেকে আমরা এই যে পিএনজিতে সেভ করতে পারবো, তারপরে জিআইএফ এটাতে, তারপরে জেপিজি এগুলোতে আমরা এগুলো সেভ করতে পারবো। এখান থেকে হাইট ওয়াইট চেঞ্জ করতে পারবো। এরপর ডকুমেন্ট সেটআপটা হচ্ছে এই যে ডকুমেন্টটা আছে সেটাকে আমি সেটআপ করতে পারবো। এখান থেকে আমি পিক্সেল, ইঞ্চি এখান থেকে নিতে পারবো। তারপর এখান থেকে গ্রিড সাইজ, মিডিয়াম, হাই এখানে ক্লিক করলে পাবো।
কালার চেঞ্জ করতে পারবো এগুলা। তারপর হচ্ছে ডকুমেন্ট কালার মোড। এই যে 8 GB CMYK এখন 8 GB তে আছে, আমি চাইলে CMYK তে এখান থেকে করে নিতে পারবো। ফাইল ইনফো মানে ফাইলের যে ইনফরমেশন গুলা, ফাইলের নাম, তারপর চাইলে এখান থেকে আমি রেটিং দিতে পারবো, তারপর কিওয়ার্ড ইউজ করতে পারবো এখান থেকে। এরপর হচ্ছে প্রিন্টের কাজটা, আচ্ছা এখানে আর্টবোর্ডে কিছু নাই এই জন্য দেখা যাচ্ছে না। তো আমি যদি কিছু শেপ এখানে ক্রিয়েট করি, এই যে, এরপর আমি গেলাম প্রিন্টে। এখন এই ডিজাইনটাকে যদি আমি প্রিন্ট করতে চাই এবং আমার কম্পিউটারের সাথে যদি সে প্রিন্টারটা যুক্ত থাকে, তাহলে আমি সেখান থেকে এখানে প্রিন্ট দিলে প্রিন্টার থেকে প্রিন্ট করতে পারবো। ক্যান্সেল ডিল করলাম। এরপর এক্সিট। আমি যেই ডকুমেন্টটাতে কাজ করছি সেটা যদি আমি কাটতে চাই, মানে এআইটা ইলাস্ট্রেটরটাকে যদি আমি এখন ক্যান্সেল করতে চাই, তাহলে এক্সিটে ক্লিক করলে দেখুন এখানে একটা মেসেজ শো করতেছে যে আমি যেই পেজটাতে কাজ করছি ডকুমেন্টটাতে, সেটা আমি সেভ করি নাই। তো আমার যদি প্রয়োজন হয় আমি এই নামে এটা ডেস্কটপ বা অন্য কোথাও আমি সেভ করতে পারবো। তো আমি সেভ করব না, আমি এখানে নো দিয়ে দিলাম। তো এই যে আমার এআই ফাইলটা এখন ক্লোজ হয়ে গেল। তো এই ছিল মেনু বারের ফাইল নিয়ে আমার আজকের টিউটোরিয়াল। যদি টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই করবেন। ফিরে আসছি নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।